আমাদের দেশটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু যারা আপনজনদের হারিয়েছে, তাদের কষ্টটা একমাত্র তারাই বুঝতেছে। যারা আহত হয়েছে, প্রতিনিয়ত হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। শহীদের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। অসহায় নিরীহ মানুষের কষ্ট দেখে নিজেকে সামলানো যায় না। সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট্ট বাচ্চা কাউকেই ছাড় দেয়নি। যারা আন্দোলনকারীদের সাথে সাহায্য করেছিলেন, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছিল। আমাদের যাত্রাবাড়ির এক রিকশাওয়ালা মামার কথা মনে পড়লে ভিতরটা এখনও কেঁপে ওঠে। সে ফ্রিতে আহতদের হসপিটালে নিয়ে যাচ্ছিলেন। তো এটা আর কি পুলিশের চোখে পড়ে গিয়েছিল। এরপর তাকে জুলাইয়ের শেষের দিকে আটক করেছিল। এরপর তার বুকে যখন বন্দুক ধরে, তখন সে বলেছিল যে, স্যার আমাকে মাইরেন না, আমার বউটা পোয়াতি। এটা শোনার পরেও তাকে রেহাই দেওয়া হয়নি। তার পা দুটোকে গুলি করে ঝাঁঝরা বানিয়ে দেওয়া হয়েছিল। কি নির্মম! কি বর্বরতার যুগে আমরা বসবাস করেছি। ক্ষমতার লোভ একটা মানুষকে কতটা হিংস্র করতে পারে, এই যুগে এসে নিজ চোখে দেখেছি। অনেক কিছু বলতে গিয়েও আসলে থেমে যাই। যারা এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এদের সকলের বিচার চাই। জনসমক্ষে যেন তাদের বিচার করা হয়, যেন পুরো বিশ্ববাসী দেখে এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। এই কোটা আন্দোলনকে ঘিরে যারা শহীদ হয়েছে, আল্লাহ যাতে সবাইকে বেহেশত নসিব দান করে। আর যারা আহত হয়েছে, সবাইকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার কোনো কথায় যদি কারো কাছে খারাপ লেগে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।